অনেক অবিবাহিত জুটি হোটেল বুকিংয়ের জন্য পরামর্শ ও নির্দেশনা চায় এবং গোপনীয়তা ও নিরাপত্তার কথা স্পষ্ট করে বলে। প্রতিষ্ঠানের দায়িত্ব হিসেবে আমাকে তা করতে হয়। আমার এই কাজ ও উপার্জন কি বৈধ? শাওয়াল মাসের আমল সম্পর্কে জানতে চাই। আমি একজন শ্রমিক। রমজানের প্রথম 10 দিন অত্যধিক কাজের চাপের কারণে রোজা রাখতে পারিনি। এখন আমার করণীয় কি? কাজা কাফারা উভয়টি করতে হবে কি না? এরপরে প্রশ্ন হলো, ছেলে ও মেয়ে গোপনে বিয়ে করেছে। বিয়ের সময় সেখানে তারা ব্যতীত দুজন উপস্থিত ছিল। তাদের মধ্যে একজন বধির, যিনি তাদের কথাবার্তা কিছুই শুনেননি। স্বামী নিজেই বিয়ের খুতবা দেন এবং স্ত্রীর পক্ষ থেকে ইজাব হিসেবে বলা হয়, আমি আপনার সাথে থাকতে চাই। এই বিয়ে কি সহি হয়েছে? আমি জেনারেল ধারার পড়ুয়া মানুষ। বাংলা অনুবাদে হাদিস পড়ি। অনেক হাদিসে ফালাইসা মিন্না বা সে আমার দলভুক্ত নয় এমন বাক্য পেয়েছি। দলভুক্ত নয় এর মানে কি কাফির? এ জাতীয় বাক্যের উদ্দেশ্য জানতে চাই। চলুন তাহলে আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। আমি শুরুতে দেখতে পাচ্ছি একটি প্রশ্ন। হোটেল বুকিংয়ের ওয়েবসাইটে কাস্টমার প্রতিনিধি হিসাবে কাজ করি। অনেক অবিবাহিত জুটি হোটেল বুকিংয়ের জন্য পরামর্শ ও নির্দেশনা চায় এবং গোপনীয়তা ও নিরাপত্তার কথা স্পষ্ট করে বলে। প্রতিষ্ঠানের দায়িত্ব হিসেবে আমাকে তা করতে হয়। আমার এই কাজ ও উপার্জন কি বৈধ? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে হোটেল বুকিংয়ে কাস্টমার কেয়ার প্রতিনিধি হিসাবে কাজ করা মৌলিকভাবে জায়েজ, কিন্তু আপনার এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো অবৈধ, কোনো নাজায়েজ, কোনো হারাম কাজে আপনাকে অংশগ্রহণ কিংবা প্রত্যক্ষভাবে বা কোনোভাবে আপনাকে যদি মদদে জড়াতে হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। যেহেতু অবিবাহিত জুটি হোটেল কক্ষে অবস্থান করা এটা শরীর দৃষ্টিকোণ থেকে হারাম এবং তাদের জেনার এই পথ সুগম করতে আপনি তাদের সহায়কের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন, অতএব আপনার এই কাজটা নাজায়েজ। আপনি ওই জবে যদি এই কাজগুলো বাদ দিয়ে করার সুযোগ থাকে, এগুলো ইগনোর করার সুযোগ থাকে, তাহলে আপনার জন্য সেই জব জায়েজ হবে। আর যদি সেটা না থাকে তাহলে আপনার জন্য ভিন্ন কোনো জব খুঁজতে হবে এবং এই জবে থেকে আপনি যদি উপার্জন করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার উপার্জনের মধ্যে হারাম অনুপ্রবেশ ঘটলো এবং উপার্জনের অংশটুকু হারাম হবে এবং এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি তার দায় আপনার উপরে কিন্তু বর্তাবে। আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা মন্দ কাজে একে অন্যের সহযোগিতা করো না। অতএব গুনাহের কাজ হবে আপনি জানেন, জানার পরও আপনি তাকে রুম দিলেন, তার গোপনীয়তা রক্ষা করলেন, তাহলে প্রত্যক্ষভাবেই আপনি তার এই অপকর্মের সহযোগিতায় জড়িয়ে গেলেন। সেজন্য এটা আপনার জন্য জায়েজ হবে না। আমি জেনারেল ধারার পড়ুয়া মানুষ। বাংলা অনুবাদে হাদিস পড়ি। অনেক হাদিসে ফালাইসা মিন্না বা সে আমার দলভুক্ত নয় এমন বাক্য পেয়েছি। দলভুক্ত নয় এর মানে কি কাফির? এ জাতীয় বাক্যের উদ্দেশ্য জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোরআন এবং হাদিসে এরকম অনেক জায়গা আছে, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বেশ অনেক জায়গায় বলা আছে, লাইসা মিন্না মান ফাআলা কাযা ওয়া কাযা, যে অমুক কাজ করলো সে আমার উম্মত নয়, যে এই কথা বললো সে আমার উম্মত নয়। এই জাতীয় কথাগুলো বলে তাকে কি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? উত্তর হলো, এই ধরনের বাক্য সাধারণত বিশেষ কোনো কাজের নিন্দা বা আপনার সে কাজের খারাপ দিক এবং ভয়াবহতা বোঝাবার জন্য বলা হয়ে থাকে। এর দ্বারা উদ্দেশ্য হয় সাধারণত সংশ্লিষ্ট কাজটা খুবই খারাপ সেটা বোঝানো এবং এটা কোনো মুসলমান আসলে করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয় দেওয়া মানুষের জন্য এটা সাজে না, এই কথা বোঝানো মূলত উদ্দেশ্য। এ ধরনের হাদিসে সাধারণত সচরাচর ওই ব্যক্তি এ কাজ করলে ইসলাম থেকে বের হয়ে যায় এরকমটি বোঝানো উদ্দেশ্য হয়ে থাকে না। তবে যদি এমন কোনো কাজ হয়ে থাকে যে কাজটা আসলে মৌলিকভাবে ইসলাম থেকে বের হওয়ার মতো, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের এই বাক্য যদি নাও থাকে, এমন হতে পারে যে কোনো অপকর্ম যেটার করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত নয় এমন এরকম কোনো কথা বলেননি, কিন্তু কাজটা মূলগতভাবে মৌলিকভাবে সেটি ঈমান থেকে বের হওয়ার মতো, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি ঈমান ভঙ্গের কারণ হবে এবং ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ হবে। তাহলে মোদ্দা কথা হলো, লাইসা মিন্না বা আমার উম্মত নয় এই জাতীয় হাদিসের মাধ্যমে সচরাচর ইসলাম থেকে বের হয়ে যাওয়া বা সে মুসলমান নয় এই কথা বোঝানোর উদ্দেশ্য হয় না, বরং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার অন্তর্ভুক্ত মানুষের সঙ্গে সাজে না। কিয়ামতের ময়দানে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার বিষয়টি প্রশ্নসাপেক্ষ হয়ে দাঁড়াবে। এই জাতীয় বিষয়কে ইঙ্গিত করে সাধারণত হাদিসের এ ধরনের শব্দগুলো। আমি একজন শ্রমিক। রমজানের প্রথম 10 দিন অত্যধিক কাজের চাপের কারণে রোজা রাখতে পারিনি। এখন আমার করণীয় কি? কাজা কাফারা উভয়টি করতে হবে কি না? উত্তর হলো যে আপনি অত্যধিক কাজের কারণে যে রোজা রাখতে পারেননি,
এর জন্য আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করতে হবে। সেই সাথে এর জন্য আপনাকে একটি কাজা রোজা রাখতে হবে, আপনার কাফারা আদায় করতে হবে না। অর্থাৎ একটি রোজা ভেঙেছেন বা একটা রোজা রাখেননি, আপনি যে রোজাটা রাখা হয়নি সেটার জন্য আরেকটি রোজা আপনি রেখে দিবেন। এটা করলে ইনশাআল্লাহ আপনার দায়মুক্ত হবে এবং সেই সাথে আপনাকে তওবা নাসুহা করতে হবে আল্লাহর কাছে। এরপরে প্রশ্ন হলো, ছেলে ও মেয়ে গোপনে বিয়ে করেছে, বিয়ের সময় সেখানে তারা ব্যতীত দুজন উপস্থিত ছিল। তাদের মধ্যে একজন বধির, যিনি তাদের কথাবার্তা কিছুই শুনেননি। স্বামী নিজেই বিয়ের খুতবা দেন এবং স্ত্রীর পক্ষ থেকে ইজাব হিসেবে বলা হয়, আমি আপনার সাথে থাকতে চাই। এই বিয়ে কি সহি হয়েছে? মৌলিকভাবে কথা হলো যে বিয়ে আসলে গোপনে করার বিষয় না, বিয়ে প্রকাশ্যে হওয়া উচিত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস রয়েছে এই মর্মে, যেমন আলিনু হাদান নিকাহ, তোমরা বিয়েকে ঘোষণা করো, ফাইন্নাহু নিকাহু লাইসা বিসিফা, কারণ এটা বিয়ে, এটা কোনো ব্যভিচার নয়, অতএব এটা প্রকাশ্যে করো, বলে কয়ে করো, জানিয়ে শুনিয়ে করো। অতএব গোপনে করা এটা বিবাহের যে সুন্নাহ সেটা নয়। তারপরও যদি কোনো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা বিবাহের অন্যান্য সব শর্ত পূরণ করে তারা মানুষকে না জানিয়ে একান্তে বিয়ে করে, যেমন সাক্ষীদের কথা বলা হচ্ছে এখানে, সাক্ষীদের উপস্থিতি যদি থাকে তাহলে বিয়ে শুদ্ধ হতে পারে। কিন্তু দুজন সাক্ষীর উপস্থিতির মধ্যে একজন সাক্ষী যদি বধির হন, যিনি আসলে কিছু শুনতে পাননি, তাহলে বিয়ে বিশুদ্ধ হয়নি। কারণ দুজন সাক্ষী মূলত প্রস্তাব এবং সম্মতি শুনতে হবে। প্রস্তাব এবং সম্মতি এইটা শোনা জরুরি, এবং এটা যেহেতু একজন শুনতেই পাননি বিধায় এই বিয়ে বিশুদ্ধ হয়নি। আমি মামার কাছ থেকে 10 লাখ টাকার বিনিময়ে ধার্য করে বাকিতে 1 খণ্ড জমি কিনি। পরবর্তীতে তাকে 8 লাখ টাকা আমি দেই আর বলি 2 লাখ টাকার পরিবর্তে তার শেষ জীবনের যাবতীয় খরচ বহন করব। তাতে তিনি সম্মত হন, কিন্তু তার কয়েকদিন পর তিনি মারা যান। এখন আমি তার ওই জমিটির মালিক হয়েছি কিনা? খুবই গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম একটি প্রশ্ন। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি যেহেতু তার সাথে ক্রয় চুক্তি করেছেন, ক্রয় চুক্তি যখন হয়ে যায় তখন আসলে মালিকানা সাব্যস্ত হয়ে যায়। ক্রয় চুক্তির মাধ্যমে আপনি মালিকানা আপনার সাব্যস্ত হয়েছে। তবে 2 লাখ টাকার বিনিময়ে শেষ জীবনে যাবতীয় খরচ বহন করার যে চুক্তি করেছেন সেটা শুদ্ধ হয়নি, কারণ এটা জিনিসটা অস্পষ্ট। অতএব আপনার মামার জন্য যে টাকা আপনি খরচ করেছেন, যে কদিন তিনি বেঁচে থাকেন, যদি করে থাকেন, তাহলে সে টাকা মাইনাস করে বাকি 2 লাখ টাকা তার অন্য সম্পদের সাথে আপনাকে অ্যাড করতে হবে, ওয়ারিসদেরকে ফেরত দিতে হবে। তার মারা যাওয়ার পরে তার সম্পদের মালিকানা ওয়ারিসদের হয়, তাদেরকে ফেরত দিতে হবে। ধরুন 10,000 টাকা খরচ করেছেন, এর মধ্যে তিনি মারা গেলেন, তাহলে বাকি 1,90,000 টাকা আমাকে ফেরত দিতে হবে। অর্থাৎ 10 লাখ টাকাই মূলত তার প্রাপ্য চূড়ান্ত হয়ে গেছে চুক্তির মাধ্যমে, এবং সেটাই আপনাকে দিতে হবে। আর 2 লাখ টাকা থেকে যদি কোনো টাকা আপনি খরচ না করে থাকেন, এর মধ্যে তিনি মৃত্যুর মুখে পতিত হন, তাহলে এখন তার ওয়ারিসদেরকে আপনাকে 2 লাখ টাকা ব্যাক করতে হবে। শাওয়াল মাসের আমল সম্পর্কে জানতে চাই। শাওয়াল মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তো শাওয়াল মাসের 6 রোজা, যেটা আমরা ইতিপূর্বে বিভিন্ন লাইভ অনুষ্ঠানে বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহর, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালে 6টি রোজা রাখবে, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে ব্যাখ্যা করেছেন যে শাওয়ালের 6 রোজার মাধ্যমে সারা বছরের রোজা রাখার সওয়াব এভাবে যে রমজানের 30 রোজার প্রত্যেকটিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেওয়ার ফলে 300টা রোজার সওয়াব পাওয়া যায়। আর শাওয়ালের 6 রোজাকে আরও যখন আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেন, তখন তার ফলে 360 দিন রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তো এই জন্য শাওয়াল মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এটি যে আমরা শাওয়ালের 6টা রোজা রাখার চেষ্টা করব, নারী পুরুষ সকলে। নারীরা মাসিকের ভাঙতি রোজাগুলো আগে রেখে, বা পুরুষ আগে অসুস্থ কারণে রোজা ভাঙতি হয়ে থাকলে সেগুলো আগে রেখে তারপরে শাওয়াল রোজা রাখতে পারলে সেটা সবচেয়ে উত্তম। যদি না পারা যায় একান্ত, তাহলে শাওয়ালের 6 রোজা এখানে রেখে পরবর্তী মাসে কাজা রোজা রাখলেও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে এবং ফজিলত পাওয়া যাবে।